আসসালামু আলাইকুম এভরিওয়ান। জেইচআর ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যালকুলাস 1 থেকে চ্যাপ্টার 3B এর টাইপ 6 ভিত্তিক কিছু ম্যাথ সলভ করে দেব। তোমরা জানো আমরা গুরুত্বপূর্ণ 5টি টাইপ শেষ করে ফেলেছি। আজকে আমরা টাইপ 6 এ ব্যতিক্রমধর্মী কিছু ম্যাথ সলভ করে দেব, ঠিক আছে? তো চলো আমরা ভিডিওটি শুরু করি। আমরা এক্সাম্পল 8 থেকে একটা ম্যাথ উঠায় নিয়েছি। y ইকুয়াল এক্স টু দি পাওয়ার টু দি পাওয়ার বললে ভুল হবে, এখানে এক্স টু দি পাওয়ার 0 এটা কিন্তু বলা যাবে না, কারণ এক্স টু দি পাওয়ার 0 যদি বলো তাহলে কি হয়ে যাবে, এর মান 1 হয়ে যাবে, ঠিক আছে? তখন এটাকে আর অন্তরীকরণ করা যাবে না। তো আমরা বলতে পারি যে x ডিগ্রি, এটা হচ্ছে ডিগ্রি, আর tan x ডিগ্রি এর dy dx তোমাকে নির্ণয় করতে হবে। তো তোমাদের বলে রাখি যে টাইপ 6টা আমাদের ব্যতিক্রমধর্মী ম্যাথগুলো আমরা রেখেছি, ঠিক আছে, যেগুলো সাধারণ নিয়মের একটু বাইরে। তো তোমাদের এটা নন মেজরদের 12 সালে এসেছিল, তো নন মেজরদের জন্য ম্যাথটা করতে হবে, ঠিক আছে? তোমাদের গুরুত্বপূর্ণ একটা নোট দিয়ে দিই, সেটা যে ডিগ্রি এবং লগ এই দুইটার অন্তরীকরণ হয় না, বা এর অন্তরীকরণের সূত্র নেই, তাই এদের অন্তরীকরণ করা যাবে না। কিসের ডিগ্রি এবং লগ, লনের কিন্তু আছে, লন এল এন যেটা লনের আছে, আর এল ও জি লগ, এর অন্তরীকরণ করা যায় না। তো লগকে লনে নিয়ে যাওয়ার আমাদের সূত্র আছে, সেটা আমরা দেখব এর পরবর্তী ম্যাথে। আর ডিগ্রিকে কিভাবে আমরা ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে যাব দিয়ে সেটার অন্তরীকরণ করব, ঠিক আছে? তো দেখো আমরা প্রথমে যে ম্যাথটা ছিল সেই ম্যাথটা উঠাই নিয়েছি। y ইকুয়াল এক্স টু দি y ইকুয়াল এক্স ডিগ্রি tan x ডিগ্রি, তাহলে এই কিন্তু অন্তরীকরণ করা যাবে না, কারণ আমরা জানি ডিগ্রির অন্তরীকরণ হয় না, তাই আমরা ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে যাব। দেখো আমি সাইডে লিখে রেখেছি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, ঠিক আছে? অতএব 1 ডিগ্রির মান তুমি যদি বের করো তাহলে 180টা পাইয়ের সাথে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 180কে পাই বাই 180 লিখলাম, কারণ এই 180কে সমানের ডান পাশে নিয়ে গেছি। এরপরে দেখো আমরা এক্সটা উভয় পাশে গুণ করে দেব, তাহলে এক্স ডিগ্রি 1 এর সাথে এক্স গুণ করলে এক্স হয় এক্স ডিগ্রি, আর এই যে দেখো ডান দিকে এক্সটা গুণ হয়ে গেছে, তাহলে পাই এক্স বাই 180 রেডিয়ান। তাহলে এক্স ডিগ্রির পরিবর্তে আমরা কি বসাতে পারি, পাই এক্স বাই 180। এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমরা জানি দিয়ে লিখবা 180 ডিগ্রি ইকুয়াল পাই রেডিয়ান, অতএব 1 ডিগ্রি, তাহলে 180টা পায়ের নিচে চলে আসলো, পাই বাই 180 রেডিয়ান, অতএব এক্স ডিগ্রি 1 এর জায়গায় আমরা এক্স দ্বারা গুণ করে দিলাম, তাহলে এক্স ডিগ্রি সমান পাই এক্স বাই 180 রেডিয়ান, ঠিক আছে? তাহলে আমরা এক্স ডিগ্রির পরিবর্তে পাই এক্স বাই 180 লিখতে পারি। তাহলে y ইকুয়াল আমাদের থাকলো কি থাকলো, দেখো তো এক্স ডিগ্রির পরিবর্তে কি লিখবো, পাই এক্স বাই 180, এক্স ডিগ্রির পরিবর্তে লিখে দিলাম। এবার ট্যানটা আছে, ট্যানটা আমরা লিখে দিলাম, এক্স ডিগ্রির পরিবর্তে কি লিখবো, পাই এক্স বাই 180, ঠিক আছে? এটা আমরা লিখে ফেললাম। তাহলে ডিগ্রি মুক্ত হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, সাধারণ নিয়মে যেভাবে অন্তরীকরণ করতে হয় সেভাবে আমরা অন্তরীকরণ করব। তাহলে এখন আমরা লিখতে পারি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এই অন্তরীকরণ করি বা করে পাই, ঠিক আছে? এবার দেখো আমরা এই মানটাকে অন্তরীকরণ করব। এখন আমাদের এই মানটুকুর প্রয়োজন নাই, আমাদের এই মানটা শুধু প্রয়োজন, পরবর্তীতে কাজে লাগবে, তাই আমরা রেখে দিলাম, ঠিক আছে? এখন দেখো তাহলে y কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে আমাকে বলো তো, y কে অন্তরীকরণ করলে x এর সাপেক্ষে কি হবে, dy dx, এটা সারা জীবন তোমাকে মনে রাখতে হবে। এরপরে দেখো পাই এক্স বাই 180, তাহলে x এর সাপেক্ষে যেহেতু অন্তরীকরণ করছি তাহলে এক্সটা চলক, বাকি যা আছে সবই হবে ধ্রুবক। তাহলে পাই এক্স, তাহলে এক্স আছে পাই এক্স বাই 180, এটা একটা চলক। tan পাই এক্স বাই 180, অর্থাৎ tan এর সাথে যেহেতু এক্স আছে, tan এর সাথে যদি এক্স না থাকতো তাহলে tanটা চলক হতো না পুরোটা, যেহেতু tan এর সাথে এখানে এক্স আছে তাই tan এক্সটা কি হয়ে গেছে, tan পাই এক্স বাই 180 এটা চলক হয়ে গেছে, ঠিক আছে? তাহলে
দেখো তো এখানে কোন সূত্রটা পড়ছে। তাহলে এখানে একটা চলক এক্স আলাদা একটা চলক, টেনের সাথে আলাদা একটা চলক আছে। তাহলে দুইটা চলক গুণ আকারে থাকে, দুইটা চলক যদি গুণ আকারে থাকে তাহলে টাইপ ওয়ানেই আমরা হচ্ছে টাইপ ওয়ানেই ইউ ডট ভি সূত্রটা শিখেছিলাম যে দুইটা চলক যদি গুণ আকারে থাকে, দুইটা চলক যদি গুণ আকারে থাকে আমরা কি লিখতে পারি আমাকে বলো তো, আমাকে বলো। ডি ডি এক্স ইউ ডট ভি, ইউ ডট ভি, ইউকে রেখে আমরা হচ্ছে ভিকে অন্তরীকরণ করব, প্লাস ভিকে রেখে আমরা হচ্ছে ইউকে অন্তরীকরণ করব। ঠিক আছে, এই সূত্রটা আমরা শিখেছিলাম। ঠিক আছে, তো এখন দেখো এখানে ইউকে আর ভিকে, ইউটা হচ্ছে পাই এক্স বাই 180, পুরোটা হচ্ছে ইউ, আর টেন পাই এক্স বাই 180টা কি ভি। তুমি এখানে ছোট্ট করে লিখে দাও, এইটা হচ্ছে ইউ আর এইটা হচ্ছে ভি। ঠিক আছে, তো দেখো আমরা ইউকে রেখে দিতে চেয়েছি, ইউকে রেখে দেওয়া মানে কাকে রেখে দেওয়া, পাই এক্স বাই 180। তাহলে এই পাই এক্স বাই 180কে আমরা রেখে দিলাম। ঠিক আছে, এবার টেন পাই এক্স বাই 180কে আমরা কি করব, অন্তরীকরণ করব। কেন? কারণ ডি ডি এক্স ভি, ভিকে আমরা অন্তরীকরণ করতে চেয়েছি। তুমি চাইলে ডি ডি ডিএক্স লিখে ভিটাকে রেখে দিতে পারো, দিয়ে পরবর্তী লাইনে অন্তরীকরণ করতে পারো, কিন্তু আমরা যেহেতু অনেকগুলো টাইপ শেষ করে ফেলেছি তো আশা করি আর তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আমরা ডি ডিএক্স ভি না লিখে সরাসরি ভিকে অন্তরীকরণ করে দেবো। ডি ডিএক্স ভি মানে ভিকে অন্তরীকরণ করে যে মানটা আসবে সে মানটা বসাতে হবে। ঠিক আছে, তো টেন এক্স, এখন টেনের সাথে যা থাকবে, তোমাদের এর পূর্বে আমি বলেছিলাম টেনের সাথে যা থাকবে, শুধু টেন বলে না, সাইন কস ট্যান কট সেক কোসেক এদের সাথে যাই থাকবে পুরোটুকুকে আমি মনে মনে ধরে নেব এক্স। ঠিক আছে, তাহলে টেন পাই এক্স বাই 180কে আমি মনে মনে ধরে নিলাম এক্স। তাহলে টেন এক্সের অন্তরীকরণের সূত্রটা কি আমাকে বলো তো, সেক স্কোয়ার এক্স না, তাহলে সেক স্কোয়ার এক্স আমি কাকে ধরেছি, পাই এক্স বাই 180কে। এবার আমি যাকে মনে মনে এক্স ধরেছি সে আসলে এক্স নয়, সে আসলে পাই এক্স বাই 180, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে তাহলে এই পাই এক্স বাই 180কে আবার অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে পাই এক্স বাই 180, এখানে এক্স ছাড়া বাকি সব ধ্রুবক। আমরা জানি অন্তরীকরণের ক্ষেত্রে চলকের সাথে ধ্রুবক গুণ আকারে যদি থাকে তাহলে ধ্রুবকটা আগে বসে যায় এবং তারপরে চলকের অন্তরীকরণ করতে হয়। তাহলে এখানে পাই এক্স বাই 180টা হচ্ছে আমাদের ধ্রুবক, তাই আমরা সেটাকে রেখে দিলাম। এবার এক্সকে অন্তরীকরণ করলে হয় 1, এটার লেখার প্রয়োজন নাই। ঠিক আছে, আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম, প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম। এরপরে দেখো আমরা হচ্ছে ভিকে রেখে দিতে চেয়েছি, এই ভিকে রেখে দিতে চেয়েছি, তাহলে ভিটাকে টেন পাই এক্স বাই 180, টেন এই হচ্ছে টেন পাই এক্স বাই হচ্ছে 180। ঠিক আছে, তারপর ডি ডি এক্স ইউ, ইউকে অন্তরীকরণ করতে চেয়েছি, ইউটাকে আমাকে বলো তো, পাই এক্স বাই 180, পাই এক্স বাই 180। তাহলে আমরা পাই এক্স বাই 180কে কি করব, অন্তরীকরণ করব। ঠিক আছে, তাহলে দেখো আবার সেম কাহিনী, পাই এক্স এর সাথে যা থাকবে সবই কি ধ্রুবক, কারণ এখানে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, তাহলে এক্সটা হচ্ছে চলক, বাকি সব হচ্ছে ধ্রুবক। তাহলে ধ্রুবকের সাথে চলক গুণ আকারে থাকলে ধ্রুবকটা আগে বসে যায়, তাহলে এখানে পাই এক্স বাই 180টা আগে বসে গেল, আর এই যে এক্সকে অন্তরীকরণ করলে হয় 1, সেটা লেখার প্রয়োজন নাই। আশা করি অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। আমি আবার হচ্ছে বলে দিচ্ছি, দেখো y ইকুয়াল পাই এক্স বাই 180, যার সাথে এক্স আছে, এক্স এর সাথে যা আছে পুরোটুকুকে আমরা ধরে নিলাম ইউ, আর টেনের সাথে যা থাকবে, টেনের সাথে যেহেতু এক্স আছে তাই এটা চলকের ভেতরে পড়ে যাবে, তাই আমরা ইউ ডট ভি সূত্রতে ফেলে দিয়েছি, ইউ ডট ভি এর সাথে তুলনা করেছি। ইউটাকে পাই এক্স বাই 180টা ইউ, আর ভিটা হচ্ছে টেন পাই এক্স বাই 180টা হচ্ছে ভি। আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, ওয়াইকে অন্তরীকরণ করলে হয় ডিওয়াই ডিএক্স। এবার ইউ ডট ভি এই সূত্রতে ফেলে দেব, তাহলে ইউটা আমাদের থেকে যাবে, ইউটাকে পাই এক্স বাই 180 থেকে গেল। ভিকে অন্তরীকরণ করতে হবে, ভিটাকে টেন পাই এক্স বাই 180। টেনের ত্রিকোণমিতির ফাংশনে যাই মান থাকুক না কেন সেটাকে আমরা মনে মনে ধরে নিব এক্স, তাহলে টেন পাই এক্স বাই 180, পাই এক্স বাই 180কে মনে মনে ধরে নিলাম এক্স। টেন এক্স এর অন্তরীকরণের সূত্র হচ্ছে সেক স্কোয়ার এক্স, আমি যাকে মনে মনে এক্স ধরেছিলাম সেখানে এক্স এর জায়গায় বসে যাবে পাই এক্স, কাকে মনে মনে এক্স ধরেছিলাম, পাই এক্স বাই 180কে,
তাই এক্স এর জায়গায় পাই এক্স বাই 180 বসাই দিলাম। এবার আমি যাকে মনে মনে এক্স ধরেছি সে আসলে এক্স নয়, সে আসলে পাই এক্স বাই 180, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা জানি অন্তরীকরণের ক্ষেত্রে ধ্রুবকের সাথে চলক গুণাকারে যদি থাকে তাহলে ধ্রুবকটা আগে বসে যায়, তারপরে চলকের অন্তরীকরণ করতে হয় সাধারণ নিয়মে। তাহলে এখানে ধ্রুবক হচ্ছে পাই বাই 180, তাই পাই বাই 180কে বসাই দিলাম। এক্সকে শুধুমাত্র অন্তরীকরণ করলে হয় 1, তাই আর লিখি নাই, প্লাস সূত্রের বসাই দিলাম। ভিটা থেকে যাবে, ভিটা আমাদেরকে tan পাই এক্স বাই 180, তাই বসাই দিয়েছি ডট। এবার আমি যাকে এবার আমাদের ইউকে অন্তরীকরণ করতে হবে, ইউটাকে পাই এক্স বাই 180, তাহলে পাই এক্স বাই 180কে অন্তরীকরণ করলে এই পাই বাই 180টা হচ্ছে ধ্রুবক, আগে হচ্ছে বসায় দিয়েছি, এক্সকে অন্তরীকরণ করলে হয় 1 রেখে দিয়েছি। ঠিক আছে, আশা করি এই অংশটুকু তোমরা খুবই ভালোভাবে বুঝতে পেরেছ। এটাই ছিল আমাদের এই অংশের মূল পাঠ। ঠিক আছে, এখন আমাদের আর কিছুই করার মতো নেই। তাহলে দেখো আমরা উভয় পাশ থেকে পাই এক্স বাই 180 না পাই বাই 180 পাই বাই 180টা কমন নিতে পারি। পাই বাই 180 আমরা তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম। এ পাই এক্স বাই হচ্ছে 180 আর এই হচ্ছে সেক স্কোয়ার পাই এক্স বাই হচ্ছে 180 প্লাস এই পাই বাই 180টা কমন নিয়ে নিলাম, আর এখান থেকে পাই বাই 180টা কমন নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে থাকলো কি tan এ পাই এক্স বাই হচ্ছে 180। ঠিক আছে, এরপরে দেখো এ পাই বাই হচ্ছে কত 180। আমাদের প্রশ্নটা কিসে ছিল? ডিগ্রিতে ছিল, তাহলে এই উত্তরকে আমরা ডিগ্রিতেও প্রকাশ করে দিব। এটা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ নয়, তুমি চাইলে করতে পারো, না চাইলে এইটাকে যদি অ্যান্সার রেখে দাও কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু আমাদের প্রশ্নটা ডিগ্রিতে ছিল তাই আমরা ডিগ্রিতে দেখাই দিব। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি যদি এটাকে অ্যান্সার করে দাও তাও সমস্যা নেই। তাহলে এক্স ডিগ্রি পাই এক্স বাই 180কে আমরা কি নিতে পারি? এক্স ডিগ্রি লিখতে পারি। তাহলে এই যে দেখো পাই এক্স বাই 180কে আমরা এক্স ডিগ্রি লিখে দিলাম। তাহলে সেক স্কোয়ারটা থেকে গেল, সেক স্কোয়ারটা থেকে গেল। ঠিক আছে, সেক স্কোয়ারটা থেকে গেল। তাহলে পাই এক্স বাই 180কে কি লিখলাম? এক্স ডিগ্রি। ঠিক আছে, প্লাস আছে প্লাস দিলাম, ট্যান আছে ট্যান হচ্ছে লিখে দিলাম। এই যে পাই এক্স বাই 180-র পরিবর্তে কি লিখতে পারি? এক্স ডিগ্রি। এক্স ডিগ্রি বসায় দিলাম। আমরা একটু অ্যান্সারটা মেলানোর চেষ্টা করব। পাই বাই 180 এক্স ডিগ্রি সেক স্কোয়ার এক্স ডিগ্রি ট্যান এক্স ডিগ্রি আমাদের অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, এটা আমাদের কার মান হলো? ডিওয়াই ডিএক্স এর মান। অতএব ডিওয়াই ডিএক্স এর মান হচ্ছে এটা। আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছ। এরপরে চলো আরো দুইটি ম্যাথ আমরা হচ্ছে সলভ করে দিব। তো এবার হচ্ছে দেখো আরো একটি ম্যাথ আমরা বোর্ডে হচ্ছে উঠাই নিয়েছি। 8 নম্বর থেকে একটি ম্যাথ, ওয়াই ইকুয়াল লগ বেজ কস এক্স tan স্কোয়ার 2x এর ডিওয়াই ডিএক্স হচ্ছে তোমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখন একটা কথা ভালো করে মনে রাখো, আমি ভিডিওর শুরুতেই কিন্তু বললাম যে ডিগ্রি এবং লগের অন্তরীকরণ হয় না। ঠিক আছে, ডিগ্রি এবং লগের অন্তরীকরণ হয় না। 1 নম্বর কথা, লনের কিন্তু হয়, যেটা এল এন সেটার কিন্তু অন্তরীকরণ হয়, আর যেটা লগ এল ও জি লগ এর অন্তরীকরণের সূত্র নেই। লগ এবং ডিগ্রির অন্তরীকরণের সূত্র নেই, তাই এদের অন্তরীকরণ করা যায় না। এখন কি আমাদের যদি প্রশ্নতে দিয়ে দেয় তখন আমরা কি সেটাকে, যদি ডিগ্রি থাকে তাহলে সেটাকে তোমার রেডিয়ানে নিয়ে যাব, আর যদি লগ থাকে সেটাকে আমরা লনে নিয়ে যাব। ঠিক আছে, তো দেখো এখানে ওয়াই এই লগ দিয়ে একটি মান দেওয়া আছে, এই মানকে আমরা কি করব? লনে নিয়ে যাব। ঠিক আছে, তো লগকে লনে নিয়ে যাওয়ার একটা সূত্র আছে, লগ এ বেজ বি যদি থাকে তাহলে লন বি বাই লন এ লেখা যায়। তাহলে বেজে যা থাকবে সেটাকে আমরা ধরে নেব এ। ঠিক আছে, আর বি কোনটাকে ধরবো? যেটা ওই যে এই হচ্ছে মানটাকে ধরে নেব বি। তাহলে এ আমরা এ কি চিনতে পারছি? তাহলে এই মানটা হচ্ছে আমাদের এ আর এই মানটা হচ্ছে বি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? লন বি বাই লন এ। তাহলে লন বি আমরা হচ্ছে লিখতে পারি লন বি। ঠিক আছে, তাহলে আমরা এই লগের পরিবর্তে লিখে দিলাম লন বি। বিটা হচ্ছে এই হচ্ছে tan স্কোয়ার 2x। ঠিক আছে, tan স্কোয়ার 2x ডিভাইডেড বাই লন এ। লন এ এর মানটা কি? cos x, cos হচ্ছে x লিখে দিলাম। ঠিক আছে,
এটাই হচ্ছে এই লগকে লনে নিয়ে যাওয়ার সূত্র। এখন তুমি যে অন্তরীকরণটা যেভাবে শিখেছো স্বাভাবিকভাবে করতে হবে, ঠিক আছে। এই ব্যতিক্রমতার জন্যই আমরা কিন্তু এটাকে টাইপ 6-এ রেখেছি। তো চলো এখন আমরা আরও একটু সাজাই লিখি এটাকে এই মানকে আর একটু সাজাতে হবে আমাদের, ঠিক আছে, আমাদের সাজাতে হবে। দেখো y ইকুয়াল, তাহলে লনের ক্ষেত্রে পাওয়ারটা সামনে আছে, তাহলে tan স্কোয়ার আছে, আমরা পাওয়ারটাকে সামনে হচ্ছে লিখে দেব, ঠিক আছে। আমরা একটু যদি নিচে লিখি y ইকুয়াল, তাহলে 2 লন কি আছে tan স্কোয়ার তো সামনে নিয়ে নিয়েছি, তাহলে tan 2 হচ্ছে x ডিভাইডেড বাই কি বলো তো লন cos x, লন হচ্ছে এ হচ্ছে cos x, ঠিক আছে, থেকে গেল। এখন আমরা বলবো কি x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, ঠিক আছে, অন্তরীকরণ করে পাই। কি পাই? y কে অন্তরীকরণ করলে কি হবে আমাকে বলো তো, dy dx হবে, ঠিক আছে। এবার 2 ln tan 2x বাই হচ্ছে ln cos x, তাহলে উপরেও x আছে নিচেও x আছে, তাহলে দুইটাই কিন্তু চলক। তাহলে দুইটা চলক যদি ভাগ আকারে থাকে, আমরা কিন্তু চলকের উপর আর একটা চলক যদি পাওয়ার আকারে থাকে সেটাও সূত্র জানি, দুইটা চলক যদি গুণ আকারে থাকে সেটারও সূত্র জানি। এবার কি দুইটা চলক আমাদের ভাগ আকারে আছে, তাহলে দুইটা চলক যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা সূত্র কি জানি আমাকে বলো তো, সূত্র আমরা জানি যে d dx u বাই v, কি হবে সূত্রটা? প্রথমে নিচে হবে কি v স্কয়ার, এরপরে কি হবে v কে রেখে u কে অন্তরীকরণ করতে হবে মাইনাস সূত্রের, এবার u কে রেখে v কে আমাদের অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ u ডট v, গুণের সূত্রটা ভাগের সূত্রের বিপরীত, শুধুমাত্র নিচে হবে কি v স্কয়ারটা বেশি থাকবে। কারণ তুমি চিন্তা করে দেখো u ডট v এর ক্ষেত্রে প্লাস হয়, এখানে মাইনাস আছে, এখানে বেশি কি ডিভাইডেড বাই v স্কয়ার, ঠিক আছে। তো এখন এই সূত্রের সাথে আমরা এই মানকে তুলনা করব, তাহলে u, তাহলে উপরের অংশটা হচ্ছে আমাদের u আর এই নিচের অংশটা হচ্ছে আমাদের v। u আর v চিনতে পারলে আমাদের 50% ম্যাথ হয়ে গেল। তাহলে এটাকে আমরা অন্তরীকরণ যদি করি তাহলে আমাদের মিডিলে একটা দাগ থাকছেই, তোমার হচ্ছে v স্কয়ার আছে, ঠিক আছে। ভিটা কি? ভিটা হচ্ছে ln cos x, তাহলে আমরা নিচে বসায় দিব ln হচ্ছে cos x, ঠিক আছে। v এর উপর স্কয়ার আছে, তাহলে ln cos x কে আমি ধরেছি কি v, তাহলে এই পুরোটা মানের উপর হয়ে যাবে আমাদের স্কয়ার, ঠিক আছে। এরপরে দেখো উপরে যদি যাই v আমাদের থেকে যাবে, v কে আমরা রেখে দিতে চেয়েছি, তাহলে এই ln cos x টা আমাদের থেকে গেল। এরপরে u dx u থাকা মানে u কে তোমাকে অন্তরীকরণ করতে হবে, তাহলে এখানে আমরা dx লিখে u এর মানটা বসায় দিতে পারি, এর পরবর্তীতে অন্তরীকরণ করতে হবে। তো এখন যেহেতু আমরা বড় হয়ে গেছি অনেক এবং অন্তরীকরণটা শিখে গেছি, এই কারণে আমাদের আর হচ্ছে এটা হচ্ছে dx লিখে u এর মানটা না লিখে আমরা সরাসরি u এর মানকে অন্তরীকরণ করে দেব, ঠিক আছে। তাহলে ইউটা আমাদেরকে u হচ্ছে 2 ln tan 2x। এরপরে দেখো আমরা জানি অন্তরীকরণের ক্ষেত্রে শিখেছিলাম যে চলকের সাথে ধ্রুবক যদি গুণ আকারে থাকে তাহলে ধ্রুবকটা আগে বসে যায়, তারপরে চলককে সাধারণ নিয়মে কি করতে হবে? অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে আমাকে বলো তো ধ্রুবকটা কি? 2টা হচ্ছে ধ্রুবক, তাই আমি 2 কে বসায় দিলাম। এরপরে তোমাদের এর আগে আমি বহুবার বলেছি লনের সাথে যা থাকবে পুরোটাকে আমি ধরে নিব x, মনে তাকে ধরে নিব x, ঠিক আছে। কারণ কেন আমি ধরবো x? এটা সাধারণভাবে প্রশ্ন আসতে পারে, কেন আমি ধরবো x? কারণ আমাদের ln x এর সূত্র জানা আছে, অন্য কিছুর মানের তো সূত্র জানা নাই, তাই আমি ln x কে ধরে নিব, না লনের সাথে যা থাকবে পুরোটুকুকে আমি ধরে নেব x। তো হচ্ছে দেখো এই ddx ln x
লন এক্স এর সূত্রটা কি হচ্ছে 1/x, এই হচ্ছে 1/x। এবার দেখো লনের সাথে যা থাকবে পুরোটুকুকে আমি ধরে নিলাম এক্স, এই পুরোটুকুকে ধরে নিলাম কি এক্স। কেন? কারণ আমার লন এক্স এর সূত্র জানা আছে 1/x। ঠিক আছে, তাহলে লনের সাথে যা আছে আমি পুরোটুকুকে মনে মনে ধরবো কি এক্স। তাহলে লন এক্স এর সূত্র কি 1/x, তাহলে এক্স আমি যা, তাহলে 1/x লিখে দিই। তাহলে 1/x এর পরিবর্তে কি বসবে? এক্স এর জায়গায় আমি যাকে এক্স কল্পনা করেছি সে মানটা বসে যাবে। তাহলে এক্স কাকে ধরেছি? tan হচ্ছে 2x, তাই হচ্ছে বসাই দিলাম। ঠিক আছে, এরপরে দেখো আমি যাকে x মনে করেছি সে আসলে x নয়, সে আসলে x নয় বলেই আমি কিন্তু তাকে x মনে মনে ধরেছি। ঠিক আছে, যেহেতু আমি তাকে মনে মনে x ধরেছি, সে আসলে x নয়, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। এবার দেখো tan 2x আছে, কিন্তু আবারও কিন্তু x নাই। ঠিক আছে, এবার ত্রিকোণমিতিকের ক্ষেত্রে সাইন কস ট্যান কট যাই থাকুক না কেন, এর পরবর্তী যে মানগুলো থাকবে পুরোটুকুকে আমি ধরে নিব এক্স, পুরোটুকুকে আমি ধরে নিব কি এক্স। ঠিক আছে, দেখো তাহলে ট্যানের সাথে যাই থাকুক না কেন সেটা আমার দেখার বিষয় নাই, আমি পুরোটুকুকে ধরে নিব এক্স। তাহলে 2x কে আমি মনে মনে কল্পনা করে নিলাম কি এক্স। তাহলে tan x এর সূত্রটা আমাকে কি বলো তো, আমাকে বলো। tan x এর সূত্রটা হচ্ছে sec স্কয়ার এক্স। তাহলে sec স্কয়ার কাকে আমি x ধরেছি? 2x কে, তাই x এর জায়গায় 2x হচ্ছে বসে গেল। ঠিক আছে, এরপরে দেখো যাকে আমি x কল্পনা করেছি সে আসলে আবারও x নয়, সে আসলে কি 2x, তাই তাকে তোমাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে 2x কে অন্তরীকরণ করলে 2টা হচ্ছে ধ্রুবক আর x-টা হচ্ছে চলক, তাহলে ধ্রুবকের সাথে চলক গুণ আকারে থাকলে ধ্রুবকটা আগে বসে যায়, তাহলে 2টা আগে বসে গেল। x কে অন্তরীকরণ করলে হয় 1, তাই 1টা আমরা লিখছি না, কারণ 1 এর সাথে যা গুণ করবা সেটাই সেই মানটা থেকে যায়, তাই আমরা 1 কে আর গুণ করছি না। এরপরে দেখো সূত্রের মাইনাস আছে, মাইনাস হচ্ছে বসাই দিলাম। এরপরে দেখো কি আছে আমাদের, আমরা এই মানকে ধরেছিলাম কি ইউ। ঠিক আছে, আমাদের এই কাজগুলো শেষ হয়ে গেছে। এরপরে দেখো আমরা ইউকে রেখে দিতে চেয়েছি, ইউটাকে 2 ln tan 2x, তাহলে 2 হচ্ছে ln tan 2x, tan হচ্ছে 2xটা হচ্ছে বসায় দিলাম। এরপরে দেখো d dx v আছে, মানে কি v কে অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, তাহলে আবারও দেখো সেম কাহিনী, ভিটা হচ্ছে ln cos x, পুরোটা হচ্ছে v। তাহলে লনের সাথে যাই থাকবে, অর্থাৎ ln cos x কে আমাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো তো ln cos x, লনের সাথে যা থাকবে আমি তাকে মনে মনে ধরে নিব x। তাহলে লনের সাথে এই মানকে আমি ধরে নিলাম মনে মনে x। তাহলে ln x এর অন্তরীকরণ কি 1/x, তাহলে 1 কি হবে? x এর জায়গায় cos x হয়ে যাবে না, এই cos x হচ্ছে বসাই দিলাম। ঠিক আছে, এরপরে দেখো আমাদের একটু বাম দিকে চেপে হচ্ছে লিখতে হতো, আমি একটু হচ্ছে ডান দিকে সরে গিয়েছি, তাই আমাদের একটু জায়গা সংকট হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো তাহলে এবার আমি যাকে x কল্পনা করেছি সে আসলে x নয়, সে আসলে cos x, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তুমি যাকে x কল্পনা করবা সে যদি আসলে x না হয় তোমাকে তখন তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে cos x কে অন্তরীকরণ করলে হয় কি মাইনাস sin x। ঠিক আছে, তোমরা খাতায় আশা করি একটু বড় করে লিখবা। তাহলে আমি এখানে নিচে না গিয়ে আমি একটু হচ্ছে সাইড করে নিলাম। ঠিক আছে, মাইনাস sin x, মাইনাস হচ্ছে sin x থাকলো। ঠিক আছে, আশা করি এই অন্তরীকরণটা তোমরা বুঝতে পেরেছো। আমি তারপর আবারও তোমাদের বুঝাই দিচ্ছি। দেখো u/v দুইটা চলক ভাগ আকারে আছে, ভালো কথা। ভিটা কি আমাদের বলো তো? ln cos x v, তাই বসায় দিয়েছি। এরপর ইউকে অন্তরীকরণ করতে হবে, ইউটাকে 2 ln tan 2x। ঠিক আছে, তাহলে 2টা ধ্রুবক বসে গেল, লনের সাথে যা থাকবে x মনে করব, তাই ln x এর অন্তরীকরণ 1/x, তাই 1/2x হচ্ছে বসায় দিলাম। এবার আমি যাকে x মনে মনে ধরেছি সে আসলে x নয়, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। tan 2x কে x ধরলাম, তাই tan x এর অন্তরীকরণ sec স্কয়ার x, তাহলে x কে আমি কাকে ধরেছি? 2x কে, তাই 2x বসে গেল। এবার আমি যাকে x মনে করেছি সে আসলে x নয়, সে 2x, তাই তাকে আবার অন্তরীকরণ করলাম। 2x কে অন্তরীকরণ করলে হয় 2, মাইনাসটা সূত্রের বসায় দিলাম, ইউটা বসায় দিলাম, 2 ln tan 2xটা বসায় দিলাম ইউ। এবার v কে অন্তরীকরণ করতে হবে, ভিটাকে ln cos x। ঠিক আছে, ln cos x, তাহলে ln কে অন্তরীকরণ করলে 1/x হয়, তাই 1/cos x বসায় দিলাম, ইন্টু
আমি যাকে এক্স ধরেছি সে আসলে এক্স নয়, তাহলে কস এক্স অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন এক্স, তাই বসাই দিলাম। ঠিক আছে, এটা কিন্তু ইনটু এই মানটা এর সাথে গুণ আকারে আছে, এর পরবর্তী লাইনে আমরা হচ্ছে ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, তো এবার হচ্ছে দেখো, এরপরে আমরা উপর থেকে লেখা শুরু করব, উপর থেকে লেখা শুরু করব। তাহলে দেখো আমাদের, আমরা একটু বাম দিকে চেপে লিখি, হ্যাঁ, তাহলে দেখো লন কস টু 1/tan 2x, তাহলে 1/tan 2x কে আমি কি লিখতে পারি বলো তো? cot 2x লিখতে পারি না? তাহলে লন আর 2 কে সামনে লিখতে পারি না, 2 লন হচ্ছে cos x, আর 1/tan x কে কি লিখতে পারি? হচ্ছে cot x লিখতে পারি। তাহলে cot হচ্ছে কি 2x টা হচ্ছে বসাই দিলাম। ঠিক আছে, এরপরে দেখো sec স্কয়ার 2x, আর এই 2 আর এই 2 গুণ হয়ে গেল কি 4 হয়ে গেল। হ্যাঁ, এখানে আমরা একবারই 4 হচ্ছে বসাই দেব, 4টা হচ্ছে বসাই দিলাম। আর এই cot 2x কে আমরা সর্ব বামে লিখব, আমরা বামে লিখে দেবো, তাহলে আমাদের একবারই অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে 2 আর এই 2, এই যে এই 2 আর এই 2 গুণ করলে হয় কি 4, হয় কি 4, তাই 4টা বসাই দিলাম। এরপর 1/tan x এ কি হয় cot x, তাহলে এই যে cot 2x টা হচ্ছে বসাই দিলাম। ঠিক আছে, এরপরে দেখো sec স্কয়ার 2x আছে, তাহলে sec স্কয়ার 2x টাও আগে হচ্ছে বসাই দিলাম। ঠিক আছে, এরপরে দেখো ln cos x টা বাকি আছে আমাদের, এই ln cos x টা বাকি আছে, এই ln হচ্ছে cos x টা বসাই দিলাম। তাহলে দেখো প্রথমে এই 2 আর এই 2 গুণ করলে কি হয় 4 হয়, বসাই দিলাম। 1/tan কে হচ্ছে করলে হয় cot, তাই বসাই দিয়েছি। sec স্কয়ারের পরে বসাই দিয়েছি, এরপরে ln cos x টা হচ্ছে বসাই দিয়েছি। ঠিক আছে, এরপরে মাইনাস, এই যে এখানে দেখো মাইনাস আর এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসে কি হবে আমাকে বলো তো? cos x হবে না? না, মাইনাসে কি হবে? প্লাস হবে না? প্লাস হচ্ছে বসাই দিলাম। এরপরে দেখো এই সাইনটা কিন্তু কি আছে, উপরে আছে, নিচে আছে cos, তাহলে সাইন বাই কসে কি হয় আমাকে বলো তো? কারণ সাইনটা আছে উপরে আর কসটা আছে নিচে, তাহলে সাইন বাই কসে কি হয়? ট্যান হয় না? এই 2টা কিন্তু প্রথমে আছে, তাহলে এই 2 কে হচ্ছে বসাই দিলাম। আর সাইন আর কসে ট্যান যেহেতু, তাই হচ্ছে ট্যানটা হচ্ছে বসাই দিলাম, tan x। আর তাহলে এইটুকুর আর এইটুকুর কাজ আমাদের হয়ে গেল, 2 এরও কাজ হয়ে গেছে। তাহলে লন tan হচ্ছে 2x, এই মানটা হচ্ছে বসাই দিলাম। ঠিক আছে, ডিভাইডেড বাই আমাদের কি বলতো? লন হচ্ছে cos x স্কয়ার। ঠিক আছে, আমরা অ্যান্সারটা একটু মেলানোর চেষ্টা করব। আমরা আরেক লাইন কিন্তু করতে পারতাম, এই যে তো আমরা একবারই হচ্ছে সাজায় লিখে দিচ্ছি। ঠিক আছে, 4 sec স্কয়ার 2x cot 2x ln cos x প্লাস 2 tan x ln tan 2x বাই হচ্ছে ln cos স্কয়ার x। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি অনেক যত্ন সহকারে বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, এরপরও যদি তোমাদের কনফিউশন থাকে নির্দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এরপরে চলো আমরা আরো একটি ম্যাথ সলভ করে দেব। তো এবার হচ্ছে দেখো 8 নম্বর থেকে আরো একটি ম্যাথ আমরা উঠাই নিয়েছি। y ইকুয়াল log দিয়ে একটি মান দেওয়া আছে, log দিয়ে আরো একটি মান দেওয়া আছে, এর dy dx তোমাকে নির্ণয় করতে হবে। এর পূর্বেই আমি হচ্ছে বললাম, এর পূর্বের ম্যাথে যে লগের এবং ডিগ্রির অন্তরীকরণের কোনো সূত্র নাই, তাই তাদের অন্তরীকরণ করা যায় না। তাদেরকে কি করতে হবে? লগ যদি থাকে তাহলে সেই মানকে লনে পরিবর্তন করে নিয়ে যেতে হবে, এবং যদি যদি ডিগ্রিতে মান থাকে তাহলে সেটাকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। তাহলে এখানে যেহেতু আমাদের লগ আছে, তাই লগকে লনে নিয়ে যেতে হবে। কেন লগকে অন্তরীকরণ করা যায় না? কারণ লগ দিয়ে কোনো সূত্র নাই, বা লগ দিয়ে কোনো সূত্র আবিষ্কার করতে পারেনি বিজ্ঞানীরা। ঠিক আছে, তাহলে দেখো এখানে লগের যে সূত্রটা বলছে লগ a ভিত্তিক b, তাহলে ln b বাই a, তাহলে এখানে এটা হচ্ছে যে বেজে থাকবে, আর এটা এই মানটাকে বলছি আমরা b, তাহলে এখানে এটা হচ্ছে এই, আর এক্সটা হচ্ছে আমাদের b। ঠিক আছে, তাহলে আমাদের সূত্রটা কি? ln b বাই a। সূত্রটা হচ্ছে ln bটা হচ্ছে x বাই হচ্ছে ln aটাকে, এর মানটা হচ্ছে এই। ঠিক আছে, এর মানটা এটা এই থেকে গেল প্লাস b। এবার তাহলে a কে আর b কে
এই এক্সটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি, ঠিক আছে। তাহলে লগকে আমরা লনে নিয়ে যাব, লন বি, বিটাকে এ, এটা বসাই দিলাম এ বি এর জায়গায়, ঠিক আছে। এবার কি লন 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 এ, তাহলে লন এ, এটাকে, এটা হচ্ছে এক্স, তাই এক্সটা হচ্ছে বসাই দিলাম। অর্থাৎ লন দিয়ে ওপরের মান আর লন দিয়ে নিচের মান, লন দিয়ে ওপরের মান, লন দিয়ে নিচের মান, এভাবে তুমি মনে রাখবা, হচ্ছে কোনো আশা করি তোমাদের মনে থাকবে, ঠিক আছে। তো দেখো এরপরে আমরা এটাকে একটু সাজানোর চেষ্টা করি। এই লন এক্স বাই লন এ, লনে নিচে লন এ, এটা যেহেতু ধ্রুবক এটা সমস্যা নাই, তাহলে লন এক্স বাই হচ্ছে আমরা লিখতে পারি লন এ, প্লাস হচ্ছে লিখে দিলাম লন এ, লন এটা থেকে গেল, আর লন এক্স নিচে আছে, ওপরে গেলে কি হবে আমাকে বলো তো, আমাকে বলো। লন ইনভার্স হচ্ছে, লন এক্স ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে। এটাকে একটু আমাদের সাজুগুজু করতে হলো, সেটা আমরা হচ্ছে করে দিলাম যতটুকু প্রয়োজন ছিল, ঠিক আছে। আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমাদের এখন আমাদের এটা কার মান, ওয়াই এর মান, ঠিক আছে। এই মানকে আমরা এখন অন্তরীকরণ করব। এখন আমরা লিখবো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ 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 করে হচ্ছে কি পাই, ঠিক আছে। তাহলে ওয়াই কে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে কি হবে আমাকে বলো তো, ডিওয়াই ডিএক্স, ঠিক আছে। এবার দেখো লন এক্স বাই লন এ, আমরা অন্তরীকরণের কি সূত্র জানি বলো তো। যদি শুধু ধ্রুবক থাকে তাহলে ধ্রুবকের অন্তরীকরণ সারা জীবনই কি জিরো হবে, আর চলকের সাথে ধ্রুবক যদি গুণ আকারে থাকে তাহলে ধ্রুবকটা আগে বসে যাবে, তারপরে কি চলকের স্বাভাবিকভাবে অন্তরীকরণ করতে হবে। তাহলে লন এক্সটা এখানে চলক, আর নিচে যে লন এ আছে, আমরা যেহেতু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, এক্স ছাড়া বাকি যা থাকবে সবই হচ্ছে ধ্রুবক। তাহলে লন এক্সটা হচ্ছে চলক, নিচের লন এটা হচ্ছে ধ্রুবক। তাহলে 1 বাই লন এটা লন এক্স এর সাথে গুণ আকারে আছে, ঠিক আছে। তাহলে লন এক্স এর অন্তরীকরণ কি 1 বাই এক্স, তাই 1 বাই এক্সটা বসাই দিলাম, ঠিক আছে। এরপরে প্লাস আছে, প্লাসটা বসাই দিলাম। লন আছে, লন এর সাথে লন এক্স ইনভার্স আছে, তাহলে লন এটা কি ধ্রুবক, লন এটা ধ্রুবক, ঠিক আছে। এবার লন এক্স যার সাথে আছে সেটা হচ্ছে কি চলক, কারণ এক্স আছে এই মানে, তাহলে এই মানকে আমরা সাধারণ নিয়মে অন্তরীকরণ করব। তাহলে লন এক্স, এক্স টু দি পাওয়ার আমরা এন, সূত্র কি শিখেছি আমাকে বলো তো। এটা কিন্তু প্রথম ক্লাসে আলোচনা করা হয়েছিল। এক্স টু দি পাওয়ার এন, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, ঠিক আছে। এই পাওয়ার এনটা সামনে আসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ হলো এন মাইনাস 1। তাহলে এখানে লন এক্স এর পাওয়ার কত আছে, -1, ঠিক আছে। তাহলে -1টা সামনে আসলো, আর এক্সটা বসে যাবে, এক্সটাকে লন এক্স, এই হচ্ছে লন এক্স, লন এক্স থেকে n-1, n-1, n এর মান কত, -1, -1 সূত্রের হচ্ছে -1, তাহলে -1 হচ্ছে বসায় দিলাম, ঠিক আছে। এবার তুমি যাকে এক্স ধরেছো, আমাদের এক্স টু দি পাওয়ার এন সূত্র আছে, এক্স টু দি পাওয়ার এন, তুমি যাকে এক্স ধরেছো সে আসলে কি নয়, এক্স নয়, সে আসলে কে লন এক্স, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে লন এক্স এর অন্তরীকরণ কি বলতো, 1 বাই এক্স। এই অংশটুকু আশা করি বুঝতে পেরেছো। তারপর আমি আবারও বলে দিচ্ছি, দেখো 1 বাই লন এটা লন এক্স এর সাথে গুণ আকারে আছে, তাই ধ্রুবকটা আগে বসে গেল 1 বাই লন এ, ইন্টু লন এক্স এর অন্তরীকরণ 1 বাই এক্স বসাই দিলাম, প্লাসটা বসাই দিলাম, লন এটা ধ্রুবক বসে গেল, লন এই লন এক্স এই পুরোটা হচ্ছে চলক, এটাকে আমরা এর পুরোটার পাওয়ার কিন্তু -1, এই পুরোটার পাওয়ার -1 হওয়ার কারণে এই এক্স টু দি পাওয়ার 1 এর আমরা যে সূত্রটা জানি প্রথম সূত্র, সেই প্রথম সূত্র অনুযায়ী ফেলে দিলাম। কি পাওয়ারটা সামনে আসে, এই যে এন পাওয়ারটা সামনে আসলো, -1 সামনে চলে আসলো। এরপরে কি লন এক্সকে আমি মনে মনে ধরে নিলাম এক্স, ঠিক আছে। এবার কিন্তু তোমাকে লন এক্স পুরোটাকেই আমি ধরে নিয়েছি এক্স, পুরোটাকে এক্স ধরে নিয়েছি, ঠিক আছে। তাই পাওয়ারটা সামনে চলে এসেছে, পাওয়ার এক্স থেকে
এক্স এর পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, যে পাওয়ার আছে সেটা 1 বিয়োগ হবে। তাহলে এক্স আমি কাকে ধরেছি? লন এক্সকে, তাই লন এক্সটা হচ্ছে বসায় দিয়েছি। আমাদের n-1, n এর মান কত? -1 বসায় দিয়েছি। সূত্রের -1 বিয়োগী হবে, -1 বসায় দিয়েছি। এবার আমি যাকে এক্স ধরেছি সে আসলে এক্স নয়, সে আসলে লন এক্স, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। লন এক্সকে অন্তরীকরণ করলে কি হবে আমাকে বলো তো? লন এক্সকে অন্তরীকরণ করলে হবে 1/x, তাই 1/x বসায় দিয়েছি। আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো এটাকে আমরা একটু সাজায় লিখবো, 1/x আর 1/ln a। তাহলে আমরা গুণ করে দিই, x হচ্ছে ln a, এই এক্সটাকে বাম পাশে লিখে দিলাম, প্লাস হচ্ছে লিখে দিলাম, দেখো না প্লাস হবে না, দেখো মাইনাস আছে আর প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে লিখে দিলাম। আর এখানে ln এটা উপরে থেকে গেল আর 1/xটা নিচে লিখে দিলাম। আর ln x আছে, এর পাওয়ার -1 আর -1, ঠিক আছে। আমরা হচ্ছে এক লাইন বেশি করি, কিন্তু আমাদের ভুল না হোক। তাহলে আমরা এভাবে লিখতে পারি না, ln x এর পাওয়ার -2, ঠিক আছে না? এভাবে লিখতে পারি না, -1 আর -1 তাহলে -2। তাহলে দেখো এটাকে আরেকটু আমরা এক লাইন বেশি করে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে, x ln a মাইনাস ln a বাই হচ্ছে x, ln x এর পাওয়ার মাইনাস হচ্ছে 2। তাহলে আমি দেখো তো এটাকে এভাবে লিখতে পারি কিনা, ln x এর পাওয়ার হচ্ছে 2, এ -2টা +2 করে দিলাম। +2 করলে কি নিচে হচ্ছে লেখা যাবে না, নিচে হচ্ছে লিখে দিবেন, নিচে হচ্ছে লিখে দিলাম, ঠিক আছে। এবার আমরা উভয় পাশে এটাকে অ্যান্সার বললেও সমস্যা নাই, বাট আমরা বইয়ের সাথে অ্যান্সারটা মিলাবো। আমাদের 1/x ln এটা কমন নিয়েছে বইয়ে, তাই আমরা 1/x ln এটা কমন নেব। 1/x হচ্ছে ln এটা কমন নিয়ে নিলাম। এরপরে দেখো তাহলে 1/x ln এটা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে 1/x ln এটা পুরোটা যদি কমন নিই তাহলে এখানে থাকে কত বলো তো? 1 থাকে না, 1, এই যে মাইনাসটা আছে মাইনাসটা দিয়ে দিলাম। এরপরে দেখো নিচে কিন্তু ln a ছিল না, নিচে শুধু কি আছে? x আছে, xটা তাহলে কমন নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু নিচে ln এটা ছিল না, আমরা জোর করে কমন নিয়েছি, তাহলে উপরে আরেকটা কি বেশি লিখতে হবে না। তাহলে এই ln এটা হচ্ছে লিখে দিলাম ডিভাইডেড বাই x, কিন্তু কমন নিয়েছি, তাহলে x কিন্তু এখানে আছে, তাহলে লেখার প্রয়োজন নাই এটা। তাহলে নিচে আছে কি ln x এর ওপর পুরোটার ওপর পাওয়ার, তাহলে ln এই ln এর ওপর ln a এর ওপর যেহেতু দুইটা ln a, তাহলে পুরোটার উপর এভাবে আমি স্কয়ার দিয়ে দিলাম। এবার দেখো তো আমরা অ্যান্সারটা একটু মিলাই আগে, তারপর আমি বোঝাই দিচ্ছি। 1/ln a x ln a 1 মাইনাস ln a বাই ln x। হ্যাঁ দেখো এখানে দেখো 1/x ln a এটা আমরা কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এটা আমরা কমন নিয়ে নিচ্ছি 1/x ln a। তাহলে 1/x ln a কমন নিলে থাকে 1 মাইনাস থাকলো। এবার দেখো যে x, এই এক্সটা ছিল, এক্সটা কমন নেওয়া হয়ে গেছে, নিচে কিন্তু ln a ছিল না, আমরা জোর করে নিয়েছি, তাহলে একটা ln a নিচে বেশি নিয়েছি, তাহলে যে একটা বেশি নিয়েছি আবার উপরে দিয়ে দিব, তাহলে ln a স্কয়ার হবে, ln a যে স্কয়ার। আর ln x এর পুরোটার উপর স্কয়ার ছিল, তাহলে ln x এর উপরে আমরা একসাথে করে স্কয়ার দিয়েছি, তাহলে অ্যান্সারটা আমাদের বইয়ের সাথে মিলে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবে, এবং আমাদের JHR Math Hub এর অনলাইন কোর্স সম্পর্কে তোমাদের বন্ধু বান্ধব সবার সাথে আলোচনা করবে। ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।